আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, চট্টগ্রাম 1 সংসদ সদস্য প্রার্থী। মিরসরাই আসনে আজকে উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশ সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আমার ইশতেহার পেশ করছি। আপনারা শুরুতে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের ইশতেহারের মূল যে কথা সেটি হলো, আমরা জাতির শাসক হব না, সেবক হব। নির্বাচনী ইশতেহারটি মূলত আমরা 22টি পয়েন্টকেই এখানে সামনে নিয়ে আসছি এবং ইলাবোরেটলি একটা অ্যাকশন প্ল্যান আমরা এখানে দিয়েছি। তো আমি চেষ্টা করব সংক্ষেপে আপনাদের সামনে এটি পেশ করার জন্য। ভাষাগত যদি ত্রুটি থাকে এবং কিছু জিনিস এখানে পয়েন্ট হয়তো বাদ যাবে আর একটা পয়েন্ট যোগ হবে, যেগুলো ভুল থাকবে আপনারা এটাকে সংশোধন করে নেবেন বা সংশোধিত হিসাবে ধরে নেবেন। আমার নির্বাচনী ইশতেহার: 1. আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। এই পয়েন্টের আন্ডারে আমরা যে পয়েন্টগুলোকে গুরুত্বর সাথে বিবেচনায় নিয়েছি, মিরসরাই উপজেলার সকল ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে। চুরি, ছিনতাই, লুটপাট, দখল, ডাকাতি সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এরিয়াগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে। ধর্ম, বর্ণ, গোত্র, বংশ নির্বিশেষে সকল শ্রেণীর ও পেশার মানুষের জন্য সমান অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাজার, রাস্তাঘাট ইত্যাদিতে সিসি ক্যামেরা ও লাইটিং ল্যাম্প পোস্ট স্থাপন করা হবে। 2. বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থান সৃষ্টি। মিরসরাই উপজেলা বেকারত্ব দূর করতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে অগ্রাধিকারের ভিত্তিতে মিরসরাইবাসীর চাকুরির নিশ্চয়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ। স্থানীয় যুবকদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে যোগ্যতা ও দক্ষতা অর্জনের জন্য ট্রেনিং প্রদানের এবং এলাকাভিত্তিক কমপক্ষে 6টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, 2টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। অনলাইন ও অফলাইনে নারী ও পুরুষদের আলাদাভাবে কর্মরতদের জন্য প্রফেশনাল ট্রেনিং এবং 2টি ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। দেশের ও প্রবাসে কর্ম ইচ্ছুকদের জন্য ভাষা প্রশিক্ষণের জন্য 2টি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তা তথা ব্যবসায়ী ও সাপ্লায়ারদের ব্যবসা পরিচালনার জন্য সঠিক প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মজীবী মহিলা পুরুষদের কর্মক্ষেত্রে যাতায়াতের সহজকরণ জন্য বাইসাইকেল, ইলেকট্রিক সাইকেল ও স্কুটি সহজ কিস্তিতে প্রদানের জন্য ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। দক্ষ কর্মী নিয়োগের জন্য মিরসরাই গুরুত্বপূর্ণ স্কুল ও কলেজের কারিগরি সেকশন চালু করা, তরুণদের জন্য স্টার্ট আপ ফান্ড ও ইনকিউবেশন সেন্টার তৈরি করা, ব্যবসার গুরুত্ব, আইনি জটিলতা কমানো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। শিক্ষা ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা, স্কুল ও মাদ্রাসায় শিক্ষক স্বল্পতা দূর করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ করা, উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী উৎসাহের জন্য বিশেষ সম্মাননা প্রদান, কওমি ও আলিয়া মাদ্রাসার পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা, বেকার ও কর্মক্ষম লোকদের জন্য বেকার ও কর্মহীন লোকদের জন্য কারিগরি ও পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট স্থাপন করা। এরপর অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোর মধ্যে রয়েছে মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার এবং এটাকে সম্প্রসারণ করা, উপজেলার শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা, যেসব উপজেলায় রাস্তা নেই সেখানে রাস্তা ও ব্রিজ নির্মাণ করা, উপজেলার মূল সড়কের হাইওয়ের সাথে গ্রামীণ সড়কগুলোর সংযোগ স্থাপন করা, বিশেষ করে বাড়িয়ানাটে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা, সকল উন্নয়ন কর্মকাণ্ডে টেকসই এবং মান নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে মিরসরাই সামাজিক সংগঠন উদ্দিন ব্যাকের আমরা নয়া দালানকে এখানে ইন্ডিকেট করেছি। এরকম বিশ্ব প্রতিষ্ঠানের যে প্রস্তাবনা আছে সেগুলো
প্রতি আমরা বিশেষ গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আধুনিক পর্যটন নগরী গড়ে তোলা, এটা পঞ্চম আমাদের একটা কর্মসূচি। মিরসরাইয়ে প্রাকৃতিক সম্পদ ও পাহাড় সমুদ্রের মেলবন্ধন রয়েছে, যা পর্যটকদের জন্য আধুনিক ও আকর্ষণীয় হিসেবে গড়ে তোলা হবে। মিরসরাইয়ের পর্যটন স্পটগুলো যেমন মহুরী প্রজেক্ট, ডোমখালী সমুদ্র সৈকত, শিল্পনগর সমুদ্র সৈকত, দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সেচ প্রকল্প, খৈয়াচড়া ঝর্ণা, রূপসী ঝর্ণা, বাওয়াচড়া প্রকল্প, বোয়ালিয়া ঝর্ণা, মেলখুম ট্রেইল সহ সকল পর্যটন কেন্দ্রগুলো উন্নয়ন ও পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং নিরাপদ করা হবে ইনশাআল্লাহ। পর্যটন কেন্দ্রগুলোতে বেকার ও তরুণদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কয়লা থেকে মিরসরাই কলেজ পর্যন্ত পাহাড়ি এলাকাকে একটি পর্যটনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে এই বিষয়ে আমার বিস্তারিত বক্তব্য আমি পেশ করেছি বিভিন্ন স্থানে। 6. নাগরিক সেবার উন্নয়ন ও নিশ্চিতকরণ। মিরসরাই উপজেলার প্রতিটি নাগরিকদের জন্য নাগরিক সেবা সমূহ সহজ, সুন্দর ও আধুনিকায়ন করা হবে। যেমন জাতীয় পরিচয়পত্র, জন্ম মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট, ভিসা সংক্রান্ত সেবা, ভূমি সেবা, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, থানায় ডায়েরি, মামলা গ্রহণ, পুলিশি ক্লিয়ারেন্স, সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, টিকাদান কর্মসূচি ইত্যাদির সহজলভ্য করা হবে ইনশাআল্লাহ। 7. নারী ও শিশু কল্যাণ। বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালার আয়োজন করা হবে। যৌতুক প্রথা উচ্ছেদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের জন্য মোবাইল স্বাস্থ্য সেবা চালু করা। উপজেলা শিক্ষা অফিসার ও অন্যান্য বেসরকারি সংস্থার মাধ্যমে দরিদ্র নারী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা। বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি গ্রহণ, মেয়ে শিশুদের শিক্ষার হার বাড়ানো, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, নারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা, সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, নারীদের স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য ক্ষুদ্র ঋণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা, কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। 8. দুর্নীতি দমন ও প্রতিরোধ। দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর আওতায় ঘুষ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। দুর্নীতি প্রতিরোধে কমিটির মাধ্যমে, স্কুল কলেজ সেমিনার ও প্রচারণার মাধ্যমে দুর্নীতির কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা। সরকারি সেবায় টেন্ডারিং, নথি এবং ডিজিটাল সেবার মাধ্যমে সরকারি যোগাযোগ কমিয়ে দুর্নীতি কমানো। ঘুষ দেব না, ঘুষ নেব না, এই মানসিকতায় সমাজের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা। 9. স্বাস্থ্য ও চিকিৎসা। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, মান উন্নয়ন নিশ্চিত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বক্ষণিক ডাক্তার, নার্সের উপস্থিতি নিশ্চিত করা। গর্ভবতী নারীদের জরুরি সেবা প্রদান, মেডিকেল টিম, মোবাইল মেডিকেল একটা ক্লিনিক আমরা চেষ্টা করব, যেখানে সমস্যা হবে সেখানে ওই হসপিটালটা চলে যাবে, যেটা বিশ্বের বিভিন্ন জায়গা আছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা আধুনিকায়ন করা। এছাড়া বেসরকারি এবং সরকারি যৌথ উদ্যোগে একটা হসপিটাল তৈরির জন্য আমি প্রস্তাবনা ইতিমধ্যে আমার বক্তব্যে পেশ করেছি, এখানে লেখা নাই, এটা এখানে সংযুক্ত হবে। 10. তথ্য প্রযুক্তির ব্যবহার উন্নয়ন। মিরসরাই উপজেলার 2000 দক্ষ আইটি প্রফেশনাল তৈরি করা হবে ইনশাআল্লাহ। তরুণ শিক্ষার্থী ফ্রিল্যান্সিং, রিমোট জবের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া কমার্স, ডিজিটাল মার্কেটিং সহ ডিজিটাল সকল ক্ষেত্রে অধিকতর প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। টেলিমেডিসিন, যে কোনো প্রয়োজনে দ্রুত অনলাইনে ডাক্তারের পরামর্শ পাওয়া, এই সমস্ত বিষয় এবং গর্ভবতী নারীদের বিষয়ে এখানে আমরা দ্রুত চিকিৎসা যেটা দেওয়া যায় তথ্য প্রযুক্তির মাধ্যমে, সে বিষয়টাকে আমরা এখানে নিয়ে আসব। এখানে কৃষি সার্ভিস ও কৃষকদের অধিকার নিশ্চিত করা। মিরসরাই উপজেলা একটি আধুনিক কোল্ড স্টোরেজ, পর্যাপ্ত পরিমাণ খাদ্য গুদাম ব্যবস্থা করা। কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ইনস্টিটিউট থেকে প্রযুক্তি সহায়তা গ্রহণ করা। স্থানীয় কৃষকদের নিয়ে ফার্মার স্কুল গঠনের মাধ্যমে কৃষি বিষয়ক প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করা। শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা, প্রয়োজনীয় পানির ব্যবস্থা, অবকাঠামো তৈরি করা। উৎপাদিত পণ্যের সঠিক ও ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করা। নিজেদের উৎপাদিত বীজ সংরক্ষণ, ব্যবহার ও পুনর্বহন করার অধিকার। তথ্য প্রযুক্তি সহায়তায় আবহাওয়া পূর্বাভাস, বাজার দর এবং বালাইনাশক সম্পর্কে কৃষকদের মাঝে তথ্য প্রদান করা। আধুনিক চাষাবাদ, জলবায়ু সহনশীল কৃষি কৌশলে প্রশিক্ষিত করা এবং মধ্যস্থভোগী ছাড়া বাজারে সরাসরি কৃষকদের পণ্য প্রবেশের অধিকার ও ন্যায্য মূল্য
নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগে সরকারি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করা। এখানে আমি একটা আমাদের যে পশু রয়েছে, পশু চিকিৎসালয় একটা প্রতিষ্ঠা করার ব্যাপারে আমি কোস্টাল এরিয়াতে এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছি, এটাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পরিবেশ ও জলবায়ু রক্ষা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তের জন্য পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা, নদী ও খাল খননের করে হারানো নব্যতা ফিরিয়ে আনা, উপযুক্ত স্থানে বর্জ্য ফেলা না রেখে আধুনিক বর্জ্য শোধনাগার তৈরি, জৈব সারে পরিণত করা এবং পরিকল্পিত বন্য পাহাড়ি ডল থেকে মিরসরাই মানুষকে সুরক্ষার জন্য ব্যবস্থা করা, মিরসরাই পরিকল্পিত শিল্পায়ন, জলবায়ু ও পরিবেশ দূষণ, ভূগর্ভস্থ পরিকল্পিত পানি উত্তোলন নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পাহাড়ি জনগোষ্ঠীয় গণবসতি এলাকায় গভীর নলকূপ স্থাপনে তাদের সুস্বাদু পানির ব্যবস্থা করা, পাশাপাশি পাহাড়ি অঞ্চলের যে যাতায়াতের যে অসুবিধা আছে আমরা এগুলো নিয়েও কাজ করার ঘোষণা দিয়েছি। 13 ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও জোরদার, বিভিন্ন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা, সহনশীল মনোভাব ধারণ করা, তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা, সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেওয়া, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ বৃদ্ধি করা, শান্তি পুনঃস্থাপন উৎসাহিত করা, গুজব, ভুল তথ্য ইত্যাদির মাধ্যমে তরুণদের যে ডিজিটাল লিটারেসি আছে এগুলো আমরা তাদেরকেও মোটিভেটেড করব। স্থানীয় পর্যায়ে কমিউনিটি ডায়ালগ, খেলাধুলা, স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে মেলবন্ধন তৈরি করা, বিভিন্ন ধর্মীয় উৎসব ও সামাজিক কাজে একে অপরের অংশগ্রহণ, সংখ্যালঘুদের নিরাপত্তার অধিকার নিশ্চিত করা, অন্তধর্মীয় নেতাদের যৌথ উদ্যোগে সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মের সবার সাথে এই সুসম্পর্ক রক্ষা করে চলার এরকম একটা পদক্ষেপ আমাদের থাকবে। মিডিয়া, তথ্য গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইন পোর্টাল সব ধরনের গণমাধ্যমের ভয়, ভীতি, চাপ বা হস্তক্ষেপ ছাড়া সত্য তথ্য সংগ্রহ, প্রকাশ ও প্রসারের অগ্রাধিকার দেওয়া। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় স্বাধীন ও বস্তুনিষ্ঠ তথ্যবহুল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা, সরকার বা অন্য কোনো গোষ্ঠীর হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য একটি ভীতিহীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। আমি এক্ষেত্রে বলেছিলাম যে আমি একটা যৌথ প্রেস ক্লাব বা এরকম মিরের সাথে একটা প্রেস ক্লাব স্থানীয়ভাবে সরকারিভাবে আমি করতে চাই, যেটার মাধ্যমে এখানে সকল সাধারণ নাগরিকজন তাদের মতামত পেশ করতে পারবে এবং তারা সামাজিক অনুষ্ঠানগুলো প্রেস ক্লাবে করতে পারবে। এরকম একটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠার পরিকল্পনা বা বক্তব্য আমি ইতিমধ্যে দিয়েছি, এটা এখানে সংযুক্ত হবে। প্রবাসী সার্ভিস ও প্রবাসী কল্যাণ, খেলাধুলা সম্প্রসারণ ও মানোন্নয়ন 15 মিরেশা উপজেলা আধুনিক এবং উন্নত সুযোগ সম্পন্ন স্টেডিয়াম নির্মাণ, প্রশিক্ষণের জন্য উন্নত জিমনেসিয়াম স্থাপন, গ্রামীণ পর্যায়ে খেলার মাঠ রক্ষা করার ব্যবস্থা করা হবে। উপজেলা পর্যায়ে নির্মিত টুর্নামেন্ট আয়োজন এবং নতুন প্রতিভা খুঁজে বের করা, তাদেরকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ দেওয়া, স্কুল ও স্কুলে বাধ্যতামূলক খেলাধুলা চালু, একটি বিশেষ ক্রীড়া প্রতিষ্ঠান ব্যবস্থা করা, বাৎসরিক বাজেট বিশেষ বরাদ্দ এবং বিদেশি প্রশিক্ষণ ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলার দক্ষতা সৃষ্টি করা। এ বিষয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। এখানে খেলাধুলার ভিতরে সব খেলাধুলা অন্তর্ভুক্ত হবে। আমরা আমাদের গ্রামীণ যে খেলাধুলা আছে এগুলো আমরা এখানে নতুন করে চালু করতে চাই। প্রবাসী সার্ভিস ও প্রবাসী কল্যাণ, বিদেশে যাওয়ার আগে বিভিন্ন প্রকার দক্ষতা বৃদ্ধিতে একটি পূর্ণাঙ্গ ট্রেনিং স্থাপন করা হবে, যেমন ভাষা, আইটি, ড্রাইভিং, কেয়ার গিয়ার ক্লিনিং, হসপিটালাইজেশনের সাথে রিলেটেড কার্যক্রম, এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। প্রবাসী কল্যাণ ব্যাংক এর মাধ্যমে কম সুদে বিদেশি গমনে পুনর্বাসন এবং তাদের ঋণ সহায়তার ব্যবস্থা করা, বিদেশ ফেরত প্রবাসীদের প্রশিক্ষণ দিয়ে দেশের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান করা এবং প্রবাসীরা যখন আমাদের যেই বিমানবন্দরগুলোতে আসবে সেখান থেকে মিরসরাই যেভাবে আসা যায় এটা এক্সট্রা একটা ট্রান্সপোর্টেশন সৃষ্টি করার ব্যাপারেও আমরা কাজ করব ইনশাআল্লাহ। মিরসরাই ইকোনমিক জোন আমরা এটা বলেছি, তারপরে এখানে এটা ওমিট হবে, এটা আমরা আগে বলেছি, এখানে আর দরকার নেই। হ্যাঁ, 17 তো বলেছি। যুব উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান, কারিগরি প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব কমানো,
এবং এছাড়া মানসিক ও সামাজিক সুস্থতা, ডিপ্রেশন থেকে মুক্ত রাখতে সামাজিক দায়বদ্ধতা তৈরিতে যুবকদের কাউন্সিলিং করা, এবং এখানে মাদকাসক্তের বিষয়ে আমরা স্পেসিফিক কিছু পদক্ষেপ নেব। এখানে 2টা প্রদর্শন, তাদেরকে তত্ত্বাবধান এবং আইনি যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। মৎস্য প্রকল্প ও মৎস্যজীবীদের উন্নয়ন, মৎস্য অবতরণ কেন্দ্র হিমাগার স্থাপন, মৎস্যজীবীদের জন্য স্বল্প সুদে ঋণ, এবং আমি এখানে ফিশ এক্সপোর্ট প্রসেসিং জোনের কথা বলেছি, সেটা আমাদের অর্থনৈতিক জোনের ওরকমই যেটা ইসাখালীতে করার বিষয় আমি আমার বক্তব্যে এটা পেশ করেছি, এটাও এখানে কিন্তু যোগ হবে। এছাড়া আমরা মৎস্যজীবীদের কল্যাণে একটা টাস্ক দুর্ঘটনা প্রতিরোধ এবং তাদের মাছ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মানের একটা কোলেস্টেরল, এবং এখান থেকেই যাতে করে সরাসরি মাছ তারা ঢাকা বা দেশের বাইরে সাপ্লাই দিতে পারে, এই বিষয়ে আমি একটা প্রপোজাল সেখানে দিয়েছি, এটা আপনারা অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ এবং বাস স্ট্যান্ড যানবাহনের স্থান নির্ধারণ হবে। আমাদের যেখানে শ্রমিকদের তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, তাদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের সন্তানদের জন্য চাইল্ড কেয়ারের একটা ব্যবস্থা, এবং বিশেষ যারা কর্মসূচিতে রয়েছে চাইল্ড লেবার ফ্রি জোন একটা আমরা করার চিন্তাভাবনা আছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলবো, অন্তত প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই বিষয়ে পৃথক যাতে করে একটা পদক্ষেপ থাকে, বিদেশে যেভাবে সাধারণত হয়। বিশেষ চাহিদা নাগরিকদের কল্যাণ অগ্রাধিকার, প্রচারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন, হিজড়াদের নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা। আমাদের মিরেশ্বর যে কয়জন আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে এবং আমিও তাদেরকে বলেছি তাদের নিয়ে আমার স্পেসিফিক কিছু কাজ হবে। এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভোটাধিকার সহ সকল ক্ষেত্রে বৈষম্যহীন সেবা নিশ্চিত করা, বেসরকারি সরকারি উন্নয়নের মাধ্যমে প্রতিবন্ধীদের মূল স্রোতধারায় নিয়ে আসা, এবং বিশেষ বিদ্যালয় ব্রেইল সাইন ল্যাঙ্গুয়েজ সুবিধা নিশ্চিত করা। ইতিমধ্যে আমার একটা আপনার ডিজেবল অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে আমি অনেকগুলো কাজ করছি, সেগুলোকে আমরা সামাজিক এবং রাষ্ট্রীয় ভিত্তি আমরা এখানে তৈরি করবো ইনশাল্লাহ। ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরত যারা আছে এবং বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ইমাম, পুরোহিত, তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেটা দেওয়া, আমাদের সরকারের একটা পলিসি আছে, সে পলিসির আন্ডারে আমরা মসজিদ, ইমাম এবং বিভিন্ন মন্দির, শ্মশান, বিভিন্ন জায়গায় যারা ব্যক্তি থাকবেন তাদের এতে রেমুনেশন যাতে করে রাষ্ট্রীয়ভাবে দেয়া যায়, এবং সেখানে আমরা তাদেরকে এর অন্তর্ভুক্ত করব। এছাড়া মুক্তিযোদ্ধাদের সন্তান এবং তাদের যারা উত্তরসূরি রয়েছে তাদের ব্যাপারে আমাদের একটা বিশেষ পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। আমরা এগুলো আগামীতে আপনাদের সামনে পেশ করব। আমরা চেষ্টা করব। এছাড়া আমাদের এখানে যারা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, আমরা আমাদের এই প্রস্তাবনাটাকে সামনে রেখে এখানে কিছু সংযোজন হবে পরিবেশ পরিস্থিতির আলোকে, প্রয়োজনে কিছু বিয়োগ হবে,